বিভিন্ন সময় বৃষকে এতটাই স্যাক্রিফাইস করতে হয় যে ত্যাগ স্বীকার এটা যেন বৃষের অভ্যেসে পরিণত হয়ে যায়। বেশ কিছু মানুষ তারা ভেবেই নেন যে বৃষরাশি বা লগ্নের এই মানুষটা যিনি আমার সামনে আছেন, ত্যাগ করাই যেন এর কাজ, একে যেন ইউজ করাটাই দায়িত্ব। বেসিক্যালি বৃষরাশি বা বৃষলগ্নের মানুষদেরকে নিয়ে পারিপার্শ্বিক মানুষজন যারা আমাদের সঙ্গে রয়েছে তারা যে ধারণা করে থাকেন সেই বিষয়টি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ভুল হয়। বৃষরাশি বৃষলগ্নের মানুষজন তারা টেকনিক্যাল ডেভেলপমেন্ট অন্যদেরকে কিন্তু ছাপিয়ে যায় এবং তাদের কাছ থেকে বহু লোক তারা টেকনিক্যাল সাপোর্ট নিয়ে থাকেন। বেশ রোমান্টিক, কিছুটা বিলাসী, আবার তার সঙ্গে সঙ্গে দায়িত্ব পরায়ণ এই বৃষরাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু খুব সহজভাবেই অন্যদের থেকে একটু আলাদা প্রকৃতির হয়ে থাকেন। এরা কিন্তু ভীষণভাবে বিনোদন পছন্দ করেন এবং নিজেরা আনন্দ প্রাপ্তির সাথে সাথে নিজেদের কাজের মাধ্যমে অন্যদের আনন্দ সৃষ্টির একটা চেষ্টা, সেটাও কিন্তু এই মানুষগুলোর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তারা কিন্তু জীবনের প্রত্যেকটি বিষয়কে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার একটা মানসিকতা পোষণ করে থাকেন। জীবনের প্রত্যেকটি দিক, প্রত্যেকটি ক্ষেত্রকে উপলব্ধি করবার চেষ্টা, এইটা বৃষর মধ্যে দেখতে পাওয়া যায়। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বৃষ রাশি এবং এর 10টি রহস্য। এই যে 10টি রহস্য, এই ওয়ার্ডটা আমরা ইউজ করছি, না গুণ না দোষ, বেসিক্যালি 10টি অজানা বিষয়, 10টি নতুন কোয়ালিটি, নতুন ক্যারেক্টারিস্টিক্স, এইটা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। বৃষ কালপুরুষের দ্বিতীয় রাশি, শুক্রের দ্বারা প্রভাবিত, পৃথ্বীতত্ত্বের রাশি, জাতক জেদি, রাগী ইত্যাদি বিভিন্ন প্রকৃতি রয়েছে। তার সঙ্গে সঙ্গে রেসপন্সিবল, তারই সাথে সাথে ভীষণ ক্রিয়েটিভ। এই বিষয়গুলি আমরা ইতিমধ্যেই জেনেছি। আজকের ভিডিওতে আমরা আরও কিছু ডিপ ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আলোচনা করবার চেষ্টা করব এবং যেগুলি মূলত নক্ষত্র বেসড, অর্থাৎ বৃষ রাশিতে যে 3টি নক্ষত্র আমরা দেখতে পাই, কৃতিকা, রোহিণী, মৃগশীর্ষা, এদের উপরে ডিপেন্ড করে বৃষর যে বেসিক ক্যারেক্টারিস্টিক্সে পরিবর্তন হয় সেটা আমরা ডিসকাস করবার চেষ্টা করব। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের মূল আলোচনা। বৃষ রাশি, বৃষ লগ্ন। আজকের আলোচ্য প্রথম বিষয়টি হলো এর পিওরিটি। বৃষ পিওর থাকতে পছন্দ করেন। বৃষ কখনোই নিজেকে কালিমা লিপ্ত করতে, অনৈতিক কাজ করতে পছন্দ করেন না। সমস্যা যাই আসুক না কেন, সোজা পথ, এটাই কিন্তু বৃষের পছন্দ। সমস্যা অনেক দিক থেকে আসতে পারে, সমস্যা অনেক কিছুই হতে পারে, কিন্তু বৃষ চট করে নিজের পথ থেকে ভ্রষ্ট হন না। বৃষ সোজা পথে চলা পছন্দ করেন। এমনকি বৃষ যে বিরাট ঋণ নিতে পছন্দ করেন তাও কিন্তু নয়। বৃষ চেষ্টা করেন নিজের আয়ের উপর নির্ভর করে সংসার চালাতে, নিজের ইচ্ছে, নিজের স্বাদগুলি পূর্ণ করতে। সুতরাং বৃষ রাশি, বৃষ লগ্নের মানুষদেরকে এই কোয়ালিটির জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। জীবনের অনেক কিছু প্রাপ্তি থেকে নিজেকে বঞ্চিত রাখতে হয়। একটা ছোট্ট উদাহরণ দিই, ঋণ নিয়ে আপনি বাড়ি করতে পারেন 30 বছর বয়সে, কিন্তু ঋণ গ্রহণ না করে সেই বাড়িটা তৈরি করতেই আপনার সময় হবে 40 বা 45 বছর বয়সে, কারণ অতটা টাকা আপনাকে জমাতে হবে। সুতরাং বৃষ কিন্তু ওয়েট করবেন, নিজে টাকা জমাবেন, জমিয়ে তারপরে বাড়ি তৈরি করতে যাবেন। সুতরাং এই যে 30 বছর থেকে 45 বছর, 15 বছর পরে গৃহপ্রাপ্তি যোগ, এটা কিন্তু বৃষকে অন্যদের থেকে আলাদা করে তোলে। বৃষকে নিজের এই পিওরিটি, নিজের এথিক্স বজায় রাখবার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় এবং বৃষর মধ্যেই থাকে এই স্যাক্রিফাইস করবার মেন্টালিটি। এবং এটাই কিন্তু বৃষের দ্বিতীয় বৈশিষ্ট্য, সেটি হলো ত্যাগ করবার মানসিকতা। বৃষ খুব সহজেই নিজের স্বার্থ, নিজের প্রয়োজনীয় বিষয়, নিজের ভালোবাসা, নিজের আপনজন, নিজের জিনিসপত্র অর্থাৎ নিজের যে পজিটিভনেস, এইটাকে বর্জন করতে পারেন। বৃষ ত্যাগ করতে পারেন, বৃষ ত্যাগ করতে জানেন। বিভিন্ন সময় বৃষকে এতটাই স্যাক্রিফাইস করতে হয় যে ত্যাগ স্বীকার এটা যেন বৃষের অভ্যেসে পরিণত হয়ে যায়। সামনে থাকা মানুষগুলি যেন মনেই করে নেন যে
ত্যাগ করাটাই এই মানুষটার কাজ। এই মানুষটার যেন পৃথিবীতে অবতরণ ঘটেছে শুধুমাত্র ত্যাগ করবার জন্য, এবং এই কারণে তারা বৃষকে ইউজও করে থাকেন। আর অদ্ভুত ঘটনা, বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ তারা কিন্তু মহা আনন্দের সঙ্গে ইউজড হয়ে থাকেন। বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের তৃতীয় বৈশিষ্ট্য হলো প্রবল ইচ্ছা শক্তি। জীবনের বাধা বিপত্তি ঘাত প্রতিঘাত প্রতিবন্ধকতা প্রত্যেকটিকে অতিক্রম করবার জন্য বৃষর মধ্যে থাকে প্রবল প্রচণ্ড ইচ্ছা শক্তি। জীবনের সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে বৃষ সামনের দিকে এগিয়ে যেতে পারেন। তার জিদ, তার ইচ্ছা শক্তি, তার অসীম ধৈর্য এবং তার সঙ্গে সঙ্গে তার বুদ্ধি, এগুলি কিন্তু তাকে এগিয়ে নিয়ে যায় তার লক্ষ্য পূরণের দিকে। তার ইচ্ছা, তার ঈপ্সিত বিষয়, তার টার্গেট, সেটিকে ফুলফিল করবার দিকে। বেসিক্যালি বৃষ রাশি বা বৃষ লগ্নের মানুষদেরকে নিয়ে পারিপার্শ্বিক মানুষজন যারা আমাদের সঙ্গে রয়েছে তারা যে ধারণা করে থাকেন সেই বিষয়টি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ভুল হয়। বৃষর যে বোধ, সেই বোধ শক্তি কিন্তু অন্যদের থেকে অনেক বেশি। বৃষ ত্যাগ স্বীকার করেন। বাইরের মানুষজন মনে করেন এটা তাদের প্রাপ্তি, এটা যেন তাদের অধিকার। বেসিক্যালি বৃষর ভালোবাসা, বৃষর প্রেম, তার মধ্যে নিখাদ বিষয়টি থাকে। বৃষর যে স্যাক্রিফাইস, সেই স্যাক্রিফাইসকে আশেপাশের মানুষজন অনেক সময় অধিকার মনে করে থাকেন, কিন্তু সেটা যে বৃষর উদারতা, সেটা বোঝার ক্ষমতা পারিপার্শ্বিক মানুষদের ক্ষেত্রে থাকে না। তারা মনে করেন বৃষরাশির এই মানুষটা যেন তাদের ইচ্ছে পূরণের জন্যই রয়েছেন, কিন্তু সেটা যে বৃষ স্যাক্রিফাইস করছেন, বৃষ যে সমস্ত কিছু বোঝেন, এটা কিন্তু তারা বোঝেন না। এবং যেদিন বৃষ রেগে যান, যেদিন বৃষর উগ্রতা প্রকাশিত হয়, সেদিন সেই উগ্রতার মধ্যে কিন্তু আলটিমেট একটি বিষয় থাকে, সেখানে কিন্তু চরমতা দেখতে পাওয়া যায়। তারপরে আর কোনো কথা থাকে না। এবং যখন বৃষ কোনো মানুষের উপরে বিরক্ত হন, যখন তিনি সেই মানুষটির উপর থেকে মন ঘুরিয়ে নেন, তখন কিন্তু তার দিকে আর কখনোই ফিরে তাকান না। আর এটাই হলো বৃষর চতুর্থ বৈশিষ্ট্য। পঞ্চমত, বৃষ কিন্তু ভীষণ রোমান্টিক। বারংবার আমরা দেখেছি বৃষর সঙ্গে সম্পর্কযুক্ত বিভিন্ন বৈদিক কাহিনীতে সেখানে একাধিক পুরুষ, একাধিক মহিলা, এরকম বেশ কিছু সম্পর্ক দেখতে পাওয়া যায়। কিন্তু বৃষর যে দায়িত্ব, এইটা কিন্তু চরম। বৃষ যদি কোনো সময় কোনোভাবে একাধিক রিলেশনশিপে জড়িয়ে যান, তাহলে প্রত্যেকটি ক্ষেত্রে তিনি কিন্তু ভীষণভাবে তার দায়িত্ব পালন করে থাকেন, এবং তার এই দায়িত্ব পালনের জন্য প্রত্যেকটি মানুষ, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড প্রত্যেকটি মানুষ, তিনি বন্ধু হতে পারেন, তিনি বান্ধবী হতে পারেন, তিনি প্রেমিক হতে পারেন, প্রেমিকা হতে পারেন, তারা কিন্তু বৃষকে ভীষণভাবে অ্যাকসেপ্ট করেন। বৃষকে মানুষ পছন্দ করেন। বৃষর ওপর দায়িত্ব আরোপ করে মানুষ নিশ্চিন্ত হতে ভালোবাসেন। ষষ্ঠত, বৃষ রাশি বা লগ্নের মানুষ তারা অর্থোডক্স প্রকৃতির, এটা আমরা সবাই জানি। বৃষ প্রাচীন পন্থা পছন্দ করেন, বৃষ ইতিহাস পড়তে, রাজনীতি বুঝতে পছন্দ করেন। কিন্তু তারই মধ্যে বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ তারা কিন্তু টেকনোলজি পছন্দ করেন। তারা টেকনোলজি, টেকনিক্যাল ডেভেলপমেন্ট, এগুলি ভীষণভাবে পছন্দ করেন, এগুলি অ্যাকসেপ্ট করতে পছন্দ করেন। তারা যন্ত্র কিংবা আধুনিক প্রযুক্তিবিদ্যা তারা ব্যবহার করতে পছন্দ করেন, সেগুলিকে ভীষণভাবে উপলব্ধি করতে পছন্দ করেন। বৃষ রাশি বৃষ লগ্নের মানুষজন তারা টেকনিক্যাল ডেভেলপমেন্ট অন্যদেরকে কিন্তু ছাপিয়ে যায়, এবং তাদের কাছ থেকে বহু লোক তারা টেকনিক্যাল সাপোর্ট নিয়ে থাকেন। কিছু কিছু বৃষ রাশি বা লগ্নের মানুষ তারা অস্ত্র সম্পর্কে জানতে পছন্দ করেন। বিভিন্ন দেশের অস্ত্র, বিভিন্ন অস্ত্রের টাইপ, কোন অস্ত্র কিভাবে কাজ করে, এই সংক্রান্ত বিষয়ে কিছু কিছু বৃষ রাশি বা লগ্নের মানুষদের বেশ ভালো রকম জ্ঞান থাকতে দেখতে পাওয়া যায়। বিশেষ করে বৃষ রাশির পুরুষদের আধুনিক টেকনোলজি সম্পর্কে ভীষণ রকম জ্ঞান থাকে। কোনো কোনো সময় পারিপার্শ্বিক মানুষজন ধারণাও করতে পারেন না যে এই মানুষটা টেকনিক্যালি এতটাই সাউন্ড। তারা ফটোগ্রাফি বুঝতে পারেন, তারা ক্যামেরা অপারেট করতে পারেন, তারা অন্যান্য টেকনোলজি, মোবাইল ফোনের ভীষণ ভালো রকম ব্যবহার তারা রপ্ত করে থাকেন। এই বিষয়গুলি আমরা তাদের ক্ষেত্রে দেখতে পাই। অর্থাৎ বড় বাণিজ্য, বড় ডিল, কোনো একটা বড় কাজকর্ম, কোনো একটা কমপ্লেক্স নির্মাণ, কোনো একটা রোড কন্ট্রাক্টরি, এই ধরনের কাজকর্ম, অর্থাৎ যেখানে প্রচুর বড় বড় মানুষের সঙ্গে যোগাযোগ হয়, বড় বড় কাজকর্মে পার্টিসিপেট করা যায়, এই বিষয়গুলি কিন্তু তারা পছন্দ করে থাকেন। বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ তাদের মধ্যে এই বিগ থিঙ্কিং, এইটা কিন্তু অন্যদের থেকে তাদেরকে খুব সহজেই আলাদা করে থাকে। সপ্তমত, বৃষ রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু একাধিক পেশা পছন্দ করেন। তারা প্রচুর পরিশ্রম করেন,
তারা বিলাসিতা পছন্দ করেন এবং এই বিলাসিতা উপভোগ করবার সঙ্গে সঙ্গে তারা সবাইকে নিয়ে চলা এটা কিন্তু পছন্দ করে থাকেন। বেশ রোমান্টিক, কিছুটা বিলাসী, আবার তার সঙ্গে সঙ্গে দায়িত্বপরায়ণ এই বৃষরাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু খুব সহজভাবেই অন্যদের থেকে একটু আলাদা প্রকৃতির হয়ে থাকেন। অষ্টমত বৃষরাশি বা লগ্নের মানুষ তারা গুপ্তবিদ্যা পছন্দ করেন, কিছু স্পেসিফিক টেকনিক, ম্যাজিক, এই সমস্ত বিষয় কিন্তু বৃষ বিশেষ দক্ষতার সঙ্গে আলোচনা করতে পছন্দ করে থাকেন। তাদের কিন্তু এই বিষয়গুলির উপরে বিরাট দখল দেখতে পাওয়া যায়। নবমত বৃষরাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু একসাথে অনেক রকম চিন্তা করতে পারেন। বৃষের অন্যতম নক্ষত্র রোহিণী, সেখানে আমরা পিতামহ ব্রহ্মার একটা অধিপতিত্ব দেখতে পাই এবং পিতামহ ব্রহ্মার যেমন 4টি মাথা অর্থাৎ একসাথে চতুর্দিকে অবলোকন করবার ক্ষমতা, ঠিক তেমনভাবে বৃষরাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের মধ্যেও কিন্তু একসাথে সব দিকে খেয়াল রাখবার ক্ষমতা দেখতে পাওয়া যায়। নবমত বৃষরাশি বৃষলগ্নের মানুষ তারা নিজের শখ, নিজের ইচ্ছে এগুলোকে যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকেন। বেশিরভাগ সময় সেই শখ পূরণ করা এদের জন্য কঠিন হয়ে থাকে, কিন্তু তাদের যে শখ, ভালোবাসার জায়গা, সেগুলির উপরে তাদের কিন্তু একটা রেসপেক্ট কাজ করতে দেখতে পাওয়া যায়। এরা কিন্তু ভীষণভাবে বিনোদন পছন্দ করেন এবং নিজেরা আনন্দ প্রাপ্তির সাথে সাথে নিজেদের কাজের মাধ্যমে অন্যদের আনন্দ সৃষ্টির একটা চেষ্টা, সেটাও কিন্তু এই মানুষগুলোর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। বাড়ি পরিবর্তন, ক্ষেত্র পরিবর্তন, স্থান পরিবর্তন, চাকরি পরিবর্তন, এর প্রতিও এদের একটা আগ্রহ দেখতে পাওয়া যায়। দশমত বৃষরাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু ভ্রমণ করতে পছন্দ করেন। বাইরের বিভিন্ন জিনিস, বিদেশের বিভিন্ন মানুষের জীবনযাত্রা, মানুষ কিভাবে থাকে, একদম সাধারণ মানুষজন বেড়াতে গিয়ে সেগুলোকে এক্সপোজ করা, এগুলো কিন্তু বৃষর ভীষণ পছন্দ হয়ে থাকে। বৃষরাশি বৃষলগ্নের মানুষ যারা হয়ে থাকেন তারা কিন্তু জীবনের প্রত্যেকটি বিষয়কে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার একটা মানসিকতা পোষণ করে থাকেন। জীবনের প্রত্যেকটি দিক, প্রত্যেকটি ক্ষেত্রকে উপলব্ধি করবার চেষ্টা, এইটা বৃষর মধ্যে দেখতে পাওয়া যায়। অন্যান্য যে সমস্ত গুণ, সাধারণ জীবনযাত্রা, এগুলি আমরা বহু ভিডিওতে ইতিমধ্যে আলোচনা করেছি। ডেসক্রিপশন বক্সে আমরা সেই ভিডিওগুলির লিঙ্ক দিয়ে দেব এবং আপনারা চাইলে অবশ্যই সেই ভিডিওগুলি দেখতে পারেন। কিন্তু আজকে আমরা যে বিষয়গুলি আলোচনা করলাম এগুলি সম্পূর্ণ অজানা, সম্পূর্ণ আলাদা কতগুলি বৈশিষ্ট্য, যেগুলি বৃষকে অন্যদের থেকে খুব সহজেই আলাদা করে দিয়ে থাকে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। ফিরে আসব পরবর্তী আলোচনায়। মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক, মনের সব আশা আকাঙ্ক্ষা পূর্ণ হোক। জয় মা আদি শক্তি। নমস্কার।